আসসালামু আলাইকুম দর্শক, আজকে চলে আসলাম সেই উত্তরবঙ্গের বিখ্যাত বললে বলতে পারেন, ঐতিহ্যবাহী বললেও বলতে পারেন, জয়পুরহাট জেলা জয়পুরহাট নতুন হাটে। তো সামনে যেহেতু ঈদের সিজন চলতেছে, তো ঈদের সিজনে কিছু বলদ গরুর আমদানি হয়েছে মাশাআল্লাহ, মাংসের উপযোগী, একেবারে ভরপুর মাংস বললে বলা যায়, সেই রকম উপযোগী কিছু বলদ গরুর আমদানি হয়েছে। আমরা দেরি করবো না, সংক্ষেপে গুটি গুটি করে ভিতর দিকে ঢুকবো, দু একটা বলদ জোড়ার দাম জানবো। নতুন দর্শক হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন, যেহেতু সামনে 2025 সাল কুরবানি চলে এসেছে। কুরবানির প্রত্যেকটা হাটের আপডেট নিউজ জানার চেষ্টা করবেন ইনশাল্লাহ। অবশ্যই ফেসবুক পেজে দেখলে পেজটা ফলো করে রাখবেন, কেন ফেসবুক পেজে ভিডিও ছাড়ি অনেক আইটেম, অনেক কোয়ালিটি। হয়তো আমার ইউটিউবে থাকে বলদের ভিডিও, কিন্তু ফেসবুকে বলদ, গাভী, বাছুর, মহিষ প্রত্যেকটা ভিডিওর ক্যাটাগরি ছাড়ার চেষ্টা করি ইনশাল্লাহ। তো আর বেশি দেরি না করে এখান থেকে দাম জানি, তারপরে ভেতর দিকে ঢুকবো। প্রত্যেকটা মাংসের উপযোগী আর কি, প্রত্যেকটা বলদ শুধু মাংসের, কালার আগুনের মতন ঝকঝকা, কোনো খুঁতখাম পাবেন না। যেমন কুরবানির কালার গরু হয়, এরকম মাসকে ঈদত কুরবানির চাইতে ভালো ভালো কালারের গরু আমদানি কালেকশন হয়েছে জয়পুরহাট জেলা জয়পুরহাট নতুন হাটে। তো পাটিপত্র কেমন এটাও জানবেন ইনশাল্লাহ, আজকে পাটিপত্র আমদানি কেমন, বেচা বিক্রি কেমন হচ্ছে, তো তথ্য নিব। তো এই বড় বিগ সাইজের এগুলোর দাম জানি, তারপর ছোটোগুলো ঢুকবো না ইনশাল্লাহ। এটা বিশাল বড় দেহের বডি বললে, ডাবল বডি বললে বলা যায়। কত দাম চাচ্ছেন সিঙ্গেলটার? সিঙ্গেলটার দাম চাচ্ছে 3.5 3.5 লক্ষ। পাটিপত্র দাম দিচ্ছে কেমন মনে হয়? কাস্টমারে কেমন দাম দেয়? 250 দাম দেয়। 2.5 লক্ষ দাম দিচ্ছে দর্শক, 3.5 লক্ষ, 3 লক্ষ দাম রাখছে, 2.5 লক্ষ দাম দিচ্ছে কাস্টমার। এটা ওজন কেমন আছে একটার? 11 মণ। 11 মণ হবে 11 মণ ওজন টার্গেট রাখছে মহাজন। আপনারা দেখবেন, আমি বলছি এটা যাচ্ছে ডাবল বডি, মানে বডি ডাবল। দেখেছেন মাংস, ওরে বাবা রে। তো আরেকটা আইডিয়া দেন, আজকের বাজার কতর মধ্যে কেনা বেচা করা যাবে? বেচা বিক্রি 300 ভেঙে বিক্রি করবেন দর্শক, 3 লক্ষ ভেঙে বিক্রি হবে না এই ডাবল বডির বলটা। তো আজকে পাটিপত্রর সমাগম কেমন দেখেছেন? পাটিপত্র কেমন হাটে আগত হয়েছে? মাশাআল্লাহ দর্শক, পাটিপত্র মোটামুটি ভালো আছে, যেহেতু মহাজন প্রথম বলছে পাটিপত্র ভালো আছে, বেচা বিক্রি হবে। হ্যাঁ বুঝতে পারছি, যেখানে দুইটা এই দেখেন, এই দুটা মাংস আছে, এটা ডাবল বডি, কিন্তু ওর মতন বডি অত বড় নয়। এটা হচ্ছে বডি একটু ছোটো আছে, এটা মাংস আছে খুবই ভরপুর বললে বলা যায়। তবে এই দুটার দাম জানবেন ইনশাল্লাহ, কেমন দাম একটু শুনে আসি। চাচা, এই দুটার দাম কত চাচ্ছেন? 7.5 লক্ষ। কাস্টমারের দাম দিচ্ছে কেমন মনে হয়? কাস্টমারে কেমন দাম দিচ্ছে? 5.5 লক্ষ দিচ্ছে মাশাআল্লাহ। এগুলো বয়স তো জোয়ান আছে তাই না? 7.5 লক্ষ দাম রাখছে, 5.5 লক্ষ কাস্টমার দিচ্ছে দর্শক। শিংগুলো পছন্দ দর্শক আমার, দেখেন একেবারে এত সুন্দর শিং ডালা থেকে মন শান্তি। আমি একটু দেখাচ্ছি আপনাদের সুন্দর করে প্রত্যেকটা গরুর মাংস কোয়ালিটি। দর্শক ভিডিওটি কেমন লাগতেছে, ভালো লাগলে কমেন্ট করবেন, যদি খারাপ লাগে আরও কমেন্ট করবেন। প্রত্যেকটা গরু ডাবল বডি, একবার ডাবল বডির গরু, আমি লিগাল কথা বলতেছি, ডাবল বডি, মাংস আছে ভরপুর। তো আপনারা দেখবেন শুনবেন। একটু হাইট হয়তো 60 ইঞ্চি হবে আমার বিশ্বাস, 65 হবে না, 60 ইঞ্চি হাইট হবে। এটা ডাবল বডি, অনেক বিশাল বডি। তো চলে আসলাম আমাদের সেই হরিণের কাছে বললে বলা যায়, এটা হরিণ। তো ওটা যদি মাংস থাক, এর মতো মাংসের স্বাদ হবে না, এটার মাংসের স্বাদ বেশি। কুরবানির সময় হলে আপনাদের ভালোভাবে বোঝাতাম, যদি দেশি বলত তো এর কালার দেখছেন, কালারটা অনেক সুন্দর। তো এদের অনেক আমদানি, অনেক শেষ নেই। এই সাইড এটা দেখে ভাইয়ের কাছে দাম জানবো। দেশি মানে দেশের মতন স্বাদ, ইন্ডিয়ানের মতন স্বাদ বুঝতে হবে। সালাম আলাইকুম ভাই, বাসা কোথায় হলো? সাপাহার দর্শক, ভাইয়ের বাসা মদুল সাপাহার। সাপাহারের অনেক ভাইকে আমি চিনি মাশাআল্লাহ, অনেক। সাপাহারের শতকরা 10 জনের মধ্যে 8 জন ব্যাপারীকে আমি চিনি দর্শক। তো আপনারা কি ব্যবসা করেন না এমনিতে বাসায় ব্যবসা করেন তাই না? তো এই যে জোড়া নিয়ে আসছেন, কেমন দাম চাচ্ছেন একটু বলবেন? 3,30,000 দর্শক, ভাই 3,30,000 দাম রাখছে। পাটিপত্র কেমন দাম দিচ্ছে মনে হয়? কম দাম দেয়, 3 লক্ষ ভাঙ্গে দাম দেয় দর্শক। পাটি একটু কম বলছে ভাই, 3 লক্ষ ভাঙ্গে দাম দিচ্ছে। কিনা মাল 10 টাকা লাভ করতে হবে। আজকের বাজারে কত টাকার মধ্যে কেনা বেচা করা যাবে মনে হয়? 5,000 কম বেশি বুঝতে পারছি দর্শক, 3-5,000 কম বেশি বেচা কিনা হবে ইনশাল্লাহ। ভাই বলছে ভাই বেচা কিনা হবে, থাকবে না। আমি চেষ্টা করতেছি, বললাম তো যতদূর সম্ভব কাটতেছি। 2-1টা জোড়া বলতে দাম দর জানা শোনা, যেহেতু প্রচুর চাপ আছে, তো সবগুলো দাম দর জানা শোনা মুশকিল হয়ে যাচ্ছে।
বড় ভাই এই জোড়াটার দাম কত চাচ্ছেন বড় ভাই? কত দাম চাচ্ছেন জোড়াটা? দাম তো সাহসী পাইনি, খরিদ্দারি তো নাই, পুরো কাস্টমার এখনো নাই। হ্যাঁ, কোনো customer তারপর একটা বাসা থেকে আইডিয়া নেসনি যে এত দাম চাইবো, কত দাম চাইবেন এরকম একটা টার্গেট কোনো আইডিয়াই হচ্ছে না, বাজারের গতি তো খারাপ। বাজারের গতি প্রচুর খারাপ দর্শক। আজকে একটু আমদানি বেশি তো, তারপরে তুলনামূলক খুব বেশি তাও নয়, এর চাইতে বেশি আমদানি হয়ে থাকে দর্শক, এর চাইতে অনেক বেশি আমদানি হয়। এখন পাটি পদের উপর নির্ভর করবে, আজকে কেমন পাটি ঢুকছে আমি জানি না, কেবল মাত্র হাটে ঢুকলাম তো একটু ভিডিও করলে বোঝা যাবে যে পাটি পত্র কেমন ঢুকছে। তো একটু মানে আমরা ভিতর দিকে ঢুকি, ভেতর দিকে ঢুকলে যেখানে গেলে কত মাল দেখেন শেষ নেই, ডানে বায়ে মাল আছে। সেখানে মাংসের বলদের আমি বলছিলাম, মাংসের বলদের প্রচুর আমদানি হয়েছে, প্রচুর প্রচুর বললে প্রচুর বলা যায়। কত দাম চাচ্ছেন জোড়াটার? কত দাম চাচ্ছেন জোড়া? 3,20,000। পাটিপত্র দাম দিচ্ছে কেমন? 40 দাম দেয় দর্শক, 3,20,000 দাম যাচ্ছে, 2,40,50 এরকম দাম দিচ্ছে। মার্শাল্লাহ মাংস ভালো আছে, তাহলে গৃহস্থ বাড়ি দর্শক মাংসের আইডিয়া দিতে পারবেন, আমি বারবার বলতেছি। এই যে কেবল আমার মহাজনেরা অনেকদিন পরে দেখা হলো মহাজনের সাথে। এতদিন থেকে বলদের ব্যবসা বাদ দিছেন আপনি? না বাবা বাদ দিনি, দেখা নাই, সাক্ষাৎ নাই, যে চাচা কোথায় গেল, চাচার সাথে দেখা রেগুলার তো আমি দেখা পাচ্ছি না, জয়বাট 5 দিয়ে খুঁজে খুঁজে লাগাল পাইনি। আজকে 4টা নিয়ে আসছেন? না 10টা নিচ্ছি। 10টা বেচা বিক্রি কেমন করলেন? একটা বেশ পারি বাবা, মাত্র একটা হয়নি, একটা করেছি সেরকম। এই 10টার মধ্যে একটা। এই যে কয়টা নিয়েছে গো তুমি? এই দুটোর দাম কেমন রাখছেন বলবেন তো? 10টা গো, 10টা। চাচা এই দুটোর দাম কত চাচ্ছেন চাচা? এদের দাম 285। 285। আর এই যে এই দুটা এদের 75। দর্শক 275, 285 দাম রাখছে। তো পাটিপত্র দাম দিচ্ছে মনে হয়, কেমন দাম দিচ্ছে? 470, 500 ভাঙতে বলছে দর্শক। 4টায় 4,70,65 এরকম দাম দিচ্ছে, 5 লক্ষ ভাঙতে করছে, এক কথায় শেষ। তো আপনারা দাম দর করবেন, দাম দর সুযোগ থাকবে চাচার কাছে। চাচা ভালো একজন মানুষ, আমি কুরবানির সময় প্রচুর ভিডিও করি চাচার। তো চাচার নাম্বারটা এবারে কুরবানিতে ইনশাল্লাহ দেওয়ার চেষ্টা করবো, আগে থেকেই দেবো, যেহেতু কেবল সিজন আসলো তো ইনশাল্লাহ নাম্বার থাকবে, ভালো লাগলে একটু ফোন যোগাযোগ করবেন। চাচার বাড়ি হচ্ছে মদুল। চাচা ঠিক আছে, সাপাহার না? সাপাহার, মদুল সাপাহার। তো এই যে এখানে দেখেন দেশি বলদের মাশাআল্লাহ চখাম চখাম আমদানি কালেকশন রয়েছে। হ্যাঁ, এই যে ব্যাপারী বলদ কোথায় রাখছেন? এই তো বলদ ভাই, লেওদিনী, এ তো দেখা যাচ্ছে না আপনাদের। আজকে মানে কয়টা নিয়ে আসছেন? 6টা। বেচা বিক্রি কিছু করা পারছেন? না না, একটা হয়নি। পাটিপত্র সমাগম কেমন দেখতেছেন কোন তো? পাটিপত্র খুবই কম, তাই না? ওই যে ওই প্রথম কাজটা কেমন দাম রাখছেন প্রথম? হ্যাঁ ওই যে ওই 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 দুটা, ওই দুটা, হ্যাঁ ওই দুটা দাম বলতেছে 10,000। 210 বলছে দর্শক, ব্যাপারী লিগাল তথ্য দিচ্ছে। এই মাঝখানে দুটো কত দাম বলতেছে? এই দুটা 40 দর্শক, 2,40,000 দাম বলতেছে। আর লাস্টের এই দুটো একটু দাম জানি, এই দুটোর দাম কেমন রাখছে তারপর দেখাচ্ছে আপনাদের প্রত্যেকটা বলুক। এটা দেখাও 70%। লাস্টে জোড়াটা কত দাম কাস্টমার বলতেছে? 180 180 বলছে দর্শক, 1,80,000 দর্শক, এটা 1 লক্ষ বেশি দাম দর বলতেছে। প্রত্যেকটা গরু কোয়ালিটি ভালো আছে মাশাআল্লাহ। আজকে বলছে মাংসের গরুর আমদানি কালেকশন ভরপুর, জয়পুরহাট জেলা, জয়পুরহাট নতুন হাটে। এই আমাদের ঈদ উপলক্ষে, সামনে ঈদ উপলক্ষে মাশাআল্লাহ খুবই মাংসের গরুর আমদানি কালেকশন হয়েছে। এটা হচ্ছে ওই এক মহাজনের এই 6টা বলদ দেখালাম। ভিডিওটি 8 মিনিট পার হয়ে গেলে শেষ করলাম, দেখা করবো নতুন কোন একটা হাটে এরকম, নয়তো বা এর চাইতে ভালো সুন্দর অন্য আরেক রকম ভিডিও নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন। সালামু আলাইকুম রহমতুল্লাহ।